এই যে দেখলেন না একটা বিমান যে ল্যান্ড করলো এয়ারপোর্টে, আমি ভিডিওটা আজকেও দেখলাম, ওই বিমানের ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করে, আল্লাহকে জানায়া দিল, আল্লাহ একটু পরে মনে হয় আমার বিমান বিধ্বস্ত হয়ে আমি মারা যেতে পারি, তুমি ছাড়া আমার হেল্পার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এই যে যুবকগুলো, বৃদ্ধগুলো, মা বোনেরা ওই প্লেনের ভিতরে এই যে চিল্লা চিল্লি করলো, ও তো বাঁচতে পারবে না, এই চিন্তা নিয়ে এই চোখের পানি ফালায়া যতই আমার আল্লাহ আল্লাহ বলে চিল্লাইলো। এরা যদি অহংকার করে, এতটুকু তো জানে না বিমান চলার পথে বিধ্বস্ত হয়ে মারা যাবে। বিমান তো সব সময় উড়লো, ওই এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টের মধ্যে বিমান গেল। আল্লাহর ওই বান্দারা যদি জানতো আজকে আমার মরণ হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ওই বিমানের মধ্যে উঠতো না, বিমান দিয়া যাইতো না। ওই আজকের ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, আমি আরো 1 সপ্তাহ পরে ফ্লাইটের মাধ্যমে আমার এলাকার মধ্যে যাব। কিন্তু আল্লাহ কয় তোর মরণ বিমান অ্যাক্সিডেন্টে, তোর মরণ আমি আল্লাহ রেখে দিলাম, তুই চেষ্টা করলেও ওই মরণ থেকে জীবনে কোনোদিন বাঁচতে পারবি না। পাইলট সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাটির মানুষেরা এতটুকু যেই জায়গায় জানে না যে মরণের গ্যারান্টি নাই, এতটুকু যারা জানে না এরা জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই। মাটির মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারে না। বরং যারা মাটির মানুষ চলার পথে আমার রবের শাকির বান্দারা হয়ে যাবে, রবের কৃতজ্ঞ বান্দারা হয়ে যাবে। এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ালাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আপনাদের পড়াইলাম, পড়ার পরে কত পরিমাণে ফায়দা হয়েছে জানেন নি রে বাবা? মায়ান নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না, একটা পাখির দিকে তাকাও, দেখো না একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায়া যায়। মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুর বেলা পাখিরে ডাইকাম দাওয়াত দিয়া খাওয়াইছেন, কয়েকদিন একদিনও খাওয়াইলেন না। পাখিরে তেলে কে খাওয়ায়? সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়। আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়, আমার মায়ার নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা চিন্তা করিও না, যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা আমার যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্বভার আমার মাওলার দরবারে। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়া দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা, গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হয়ে যাও না। আল্লাহকে জানায়া দাও, হে মালিক দুনিয়াতে আমার টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমার জান্নাতটা দিয়ে দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে 2টা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, 2টা দল হবে। এই 2টা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা আর একদল হবে গরিব আল্লাহওয়ালা। হাসরের ময়দানে যখন এই 2টা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, এই রিকশাওয়ালা, দুনিয়াতে রিকশা চালায়া খাইলা, আমি আল্লাহ তোরে ধন দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা, তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে, টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা।
কয়শো বছর? 500 বছর আগে রবের জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন নেই। বলতেছিলাম ইবনে কাসির বলে না, বেটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলাম, এই নিয়ামতগুলার শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করব আমার জানা নাই, কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দাটারে শিখায়া দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিক রব, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠলো, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি নাকি? সবার কাঁধে আছে, উবাইদুল কাদের হাতে কাঁধে নাই? হ্যাঁ আসেনি? এরা তো মনে করতো আমগো কাঁধে মনে নাই, কারণ আমগুলো যে পুলিশ ঘুরে, সেনাবাহিনী ঘুরে, এগো গুলি দিই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা ভয় পেয়ে গেছে। হ্যাঁ আছে না নাই? ডান কাদের ফেরেশতা বড় অবাক হয়ে যাবে। আবেদ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ল, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই জুমলাটা পড়ে নাই। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায়া বাড়ায়া আবেদটা পড়ে। ডান কাদের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাদের ফেরেশতা তোমারে জানায়া দিল, সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিব। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নাই, তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাদের ফেরেশতা জানায়া দেয়, ও দয়ার মালিক, আপনার বান্দা যেই জুমলাটা পড়ল কয়টা নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় লক্ষ নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়ে বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমলনামায় উঠায়া দাও। কি কয়? এই পুরো জুমলাটাই বান্দার আমলনামা উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা তো অবাক, আরে আল্লাহ পাক এই পুরো জুমলাটাই কেন উঠায় দিতে বললো? কেন কোনো নেকি দেওয়া লাগবে না? আল্লাহকে বলে, আল্লাহ কেন বলেন তো, আমি নেকি কেন দিব না, জুমলা কেন দিব, কেন এটা লেখা লাগবে? আল্লাহ পাক বলেন, এই ডান কাদের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাঁড়িয়ে পাল্লায় আমি আমলনামা দিয়া দিব। কোন বান্দার আমলনামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাবে। কেউ আমলনামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। এটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই, তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নাই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই রে। ডান কাদের ফেরেশতা
আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তারে বলবো, বান্দারে আমল নামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও। আমি আমল নামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিয়েছে। ডান কাদের ফেরেশতা এই জুমলাটা আমল নামার মধ্যে উঠায়া দিয়েছে। আমি তার আমল নামা এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানায়া দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরে যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুইকা যাও। আল্লাহ পাক বলেন ডান কাদের ফেরেশতা, বান্দার এই আমল নামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানি রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যায়, আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। একটা জুমলা সে বলল, এই জুমলাটার কারণে আমি তার মায়া কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এজন্য শুকর কি গরিব হালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে? কথা বলে না কেন? আমরা তো গরিব হলে করি, ধনী হলে করি না। যখন একটু কাশ বেড়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, জ্বর আসে, যখন বড় কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। ভালো হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন এই মানুষ, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, কারণ আমি আল্লাহ তোমার মালিক, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক, আর মা বাবা হলো দুনিয়াতে আসার বান্দা, তোমার জন্য উসিলা। ও মধ্যভাগের যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। কে বলছেন? আমি না আল্লাহ। কে? আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করলে ফায়দা কি? বলে আল্লাহরে যদি রাজি বানানো যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে হাসরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে? কেন মা বাবাকে রাজি করা লাগবে? কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে? ফায়দা কি হবে জানো রে বাবা? মায়ার নবী জানায়া দেয়, দিজার রাফি দিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাফি ফি সাকাতিল ওয়ালিদাইন। একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললে অত তোর ফায়দা আছে। আব্বা আমারে যদি রাজি বানিয়ে চলতে পারো, বান্দা তোর ফায়দা আছে। ও মধ্যভাগের যুবক, মাঝে মাঝে অনেকে বলে জুনায়েদ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে? আমি আব্বা আব্বার ওয়াজ কেন করি জানো? কারণ আমি এদের দোয়া নিয়ে পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা। ইলমের ভারে দৌড়াই না, আমলের ভারে দৌড়াই না, হিলমের ভারে দৌড়াই না। এই যে গত মাসের আগের মাসে চাপাইয়ে প্রোগ্রামে গেলাম, এরপরের দিন আমার প্রোগ্রাম মুন্সিগঞ্জ জেলায়। রাজশাহীতে যাওয়ার পরে
আমার বন্ধু বান্ধবেরা আমারে বলতে লাগলো, আমি জানলাম বুঝলাম, আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা না, তুমি চাপাই থেকে যাবা 2-3 দিন ছুটি কাটায় এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা। আমি বললাম না, কালকে আমার মুন্সিগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে। কেমনে পারো বন্ধু, কেমনে পারো? সে আমারে প্রশ্ন ছুড়ে দিল, কেমনে পারো? আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই, এরপরে 2 দিন রেস্ট করা লাগে, এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসি। এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না। তোমরা কেমনে পারো? আমি তার স্পষ্ট জবাব দিয়া দিলাম, আমার কোনো কামালিয়াত নাই, এটা আমার অর্জন না। এটা 1 নাম্বার আমার আল্লাহর দয়া, 2 নাম্বার আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক। তুমি যদি তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে আগায় যাও, আমার মাওলা তোমারে বড্ড দামি বানায় দিবে, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু বুঝো না, যতই বয়ান করে বুঝো না, তুমি কেন যেন একটা ফোনের জন্য যায় মায়ের ধমক দাও। তোমার বাবার কাছে তুমি যাও, একটা বাইক কেনার জন্য বাবারে জোরে একটা ধমক দিয়া দাও। বাবা একটা জায়গায় 2টা কথা যদি বাড়ায়া বলে, তুমি বাবারে 2 দিন হয়ে যায় বাবা বলে ডাকো না। কেন যেন তোমার মায় তোমার একটা ধমক দিলে তুমি মায়ের আর মা বলে ডাক দাও না। টানা 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, তুমি মারে মা বলে ডাক দাও না। অথচ বুঝো না, ওই মায়ের দোয়া নিয়েই তো তোমার আগায়া যাওয়া লাগবে, ওই মায়ের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে। মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি যুবকদের ইন্সপায়ার করার জন্য। কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যার নাম, আমি ওই বিষয়ে অনেকবার তোমাদের বুঝাই। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের বড় ইমাম, কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক যার কণ্ঠের মধ্যে এত পরিমাণে দরদ দিয়া দিল। কাবা শরীফে যত ইমাম নামাজ পড়ায়, কারো এত মজা লাগে না, কারো তিলাওয়াতের মধ্যে এত মায়া লাগে না। ওই হুজুরের তিলাওয়াত শুই না মুসল্লিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একদিন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও কাবার ইমাম, কেমনে এত বড় দামি ইমাম হয়ে গেলেন, কেমনে হয়ে গেলেন? আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, বরং আমার ছোটবেলায় মায়ের দুয়ার কারণে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। আমি আমার মায়ের দোয়ায় কাবার ইমাম হয়ে গেলাম। ছোটবেলায় আমার বয়স যখন 6, আমার মা আমারে উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসলো। বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা মা একা একা তাওয়াফ করে, আমারে ধইরা নিয়ে মাথাফের এক সাইডে দাঁড় করে রাখে। আমার মা একা একা তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে আমাকে দেখার জন্য যখন যায়, দেখে সন্তানটাকে যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গার মধ্যে নাই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। বাইতুল্লাহ বড় দামি ঘর, এতগুলা মানুষ একসাথে তাওয়াফ করে, ওই জায়গায় কে বড় আলেম কে বড় ওলি ওইটা দেখে না কেউ। ওখানে কালো সাদা কোনো পার্থক্য নাই, কে কোন দেশের বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। ওই জায়গায় যদি কেউ হারায়া যায়, পাইতে তো অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। এখন মিডিয়ার যুগ, এখনই হারায় গেলে যে পরিমাণ কষ্ট হয়ে যায়, তখন তো মিডিয়া ছিল না, তখন তো ইউটিউব ফেসবুকও নাই। তখন যদি একটা ছেলে বাইতুল্লাহ হারায়া যায়, তাহলে কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো? মা যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, আব্দুর রহমানকে যখন পাওয়া যায় না, মা ঘুরতে ঘুরতে সব জায়গায় যাওয়ার পরে আব্দুর রহমানের পায় না। একটা পর্যায়ে বাইতুল্লাহর কালো গিলাফ বরাবর যখন যায়, মা তাকায়া দেখে আব্দুর রহমান একা একা ঘুরে বাইতুল্লাহর গিলাফ ধরে তাওয়াফ করে। হ্যাঁ, একা একা ঘুরে তাওয়াফ করে। মা যায় কয়, বাইতুল্লাহ দামি ঘর, সম্মানিত ঘর, এটা পবিত্র ঘর, তুমি এই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে কেন তাওয়াফ করতেছো? তুমি তো সম্মানটা বজায় রাখতে পারবা না। মা ধমক দিয়া এর মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখে। একটা পর্যায়ে আবার দাঁড় করাইয়া মা যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে,
দুইটা চক্কর যখন দেওয়া শেষ, এবার মা আবার আব্দুর রহমানের খোঁজার জন্য যায়। যা দেখে আবার আব্দুর রহমান ওই জায়গায় নাই। মার আর বুঝতে বাকি নাই যে আব্দুর রহমান কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। দৌড়ে আবার যায়, যা দেখে আব্দুর রহমান কি যেন মুখ দিয়া বারবার বলে, কালো গিলাফ ধইরা ধইরা তাওয়াফ করে। একটা পিচ্চি ছেলে বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে যায়, বাইতুল্লাহর বড় আশেক হয়ে যায়। মা যা বলে, আব্দুর রহমান তোমারে মাথা ফের এক সাইডে আমি দাঁড় করে রাখলাম, কেন তুমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেলা? আমার একটু জানায়া দাও, আমার একটু বলে দাও না। আব্দুর রহমান ডেকে বলে, ও মা, আমার দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখছি গো আমার, কিন্তু কোনো ঘর দেখে এত পরিমাণে আমার মায়া লাগে নাই, আমার মজা লাগে নাই। কত কত ঘর আমি দেখলাম, এতবার আমি আর এটার দিকে তাকাই নাই, মজা লাগে নাই। কিন্তু বাইতুল্লাহর মধ্যে যখন আমি চলে আসলাম, এই কালো গিলাফ দেখলেই তো বড় মজা লাগে। যদিও এটা কালো, এরপরেও কেন যেন এটার দিকে আমি বারবার চলে যাই। ও মা আমার, এই কালো গিলাফের প্রতি আমি কেন যেন বারবার দুর্বল হয়ে গেলাম, এই গিলাফের প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে গেলাম। ও মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ গেলে তো কেন কালো গিলাফ তোমারে টানবে না? এই ময়দানে এমন কোন বান্দা নাই যেই বান্দা মদিনায় যেতে চায় না, বাইতুল্লাহ যেতে চায় না। একটা গরিব মানুষ রিক্সা চালায় কোনো রকম খায়। আমি যদি বলি, ও রিক্সাওয়ালা, জীবনে কোনো প্ল্যান আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা জানায়া দাও। একটা রিক্সাওয়ালা আমারে জানায়া দিবে, হুজুর দোয়া কইরা দিবেন, আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা। আল্লাহ যাতে আমারে মক্কায় লইয়া যায়, আমারে মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বাইতুল্লাহ যেতে চায় না, আমার নবীর রওজার মধ্যে যেতে চায় না। সব বাইতুল্লাহর বড় পাগল, আমার নবীর রওজায় যাওয়ার জন্য বড্ড পাগল পারা। একটু বলো না, ওই মক্কায় কারা কারা যেতে চাও, মদিনায় কারা কারা যেতে চাও? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। আমি মুসাফির মানুষ, আমি মুসাফিরের সাথে দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দাও না, কারা কারা মক্কায় যেতে চাও, কারা মদিনায় যেতে চাও? আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোতে হাইটা, যেই জায়গাগুলোরে ধন্য বানাইলো, ওই জায়গাগুলো দেখতে চাও? হাত তুলে যেহেতু আল্লাহর দেখাইছো, আমিও আল্লাহর দরবারে দোয়া করে দেই রে মাওলা। এই মধ্যভাগের মুসলমানগুলো এই গভীর রাতে হাত বাড়াইলো কেন জানেন রে আল্লাহ? এরা মক্কায় যেতে চায়, এরা মদিনায় যেতে চায়। জীবনে একবার হলেও মক্কা মদিনা নিয়ে যায়েন না, দেখে মাইরেন না, পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি, আর একটু আওয়াজ করে পড়া যাবে না আমি? এ মিয়া, মক্কা মদিনায় আল্লাহ কারে নেয় জানেন? কারে নেয়? টাকা থাকলেই যাতে যেতে পারবেন এমন নয়, অনেক দামি বাড়ির মালিক হলে যেতে পারবেন এমন নয়, কয়েকটা গাড়ির মালিক হলেই যেতে পারবেন এমন নয়। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, ইস্ক লাগে, ইস্ক, প্রেম লাগে, প্রেম। প্রেম যার ভিতরে আছে, আল্লাহ তারা ধইরা, ওই দাউদের ইমামি তারা ধইরা মক্কায় লয়ে যায়, মদিনায় লয়ে যায়। আল্লাহর সেই ক্ষমতা কি নাই? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, 7 সাগর পাড়ি দিয়া, 7 সাগরের পাড়ের মধ্যে একটা পিঁপড়া, কি এটা পিঁপড়া চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? একটু কি মক্কা মদিনার মেহমান আমারে বানাইবা না? যখন এটা বারবার বলে, আল্লাহর কাছে পিঁপড়ার কান্নাটাও বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর দৌড়ে পিঁপড়ার দরবারে যাও। এই কবুতর, ওই পিঁপড়ার দরবারে গিয়া পিঁপড়াটা তোর পায়ের মধ্যে নেও, এরপরে পায়ের মধ্যে কামড় দিলে তারে মক্কা মদিনা দেখায়া দাও। কবুতর আসলো, পিঁপড়ার কাছে এসে দাঁড়ায়া গেল। এই পিঁপড়া রে, বিমান আসছে, কেন ওঠো না? সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ জোরে পড়ে না? বিমান আসছে, ওঠ, ওঠ বিমানে, রেডি তো তোর জন্য ফ্লাইট। কবুতর যা, এরা কয় পিঁপড়া কামড় দে আমার পায়ে। পিঁপড়া কবুতরের পায়ে কামড় দিছে। পিঁপড়া যে চোখের পানি ফালায় রবের কাছে আবদার জানাইছে, আল্লাহ আমার একটু মক্কা দেখাবানি, আমারে মদিনা দেখাবানি। আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করে নিছে।
কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিছে, কবুতরে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার পিঁপড়ার স্থানে এসে পিঁপড়ারে নামায়া দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোয়া যায় না? মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে, আমার রবের কবুল বান্দা হওয়া লাগে, আমার রবের গ্রহণযোগ্য হওয়া লাগে রে বাপ। একটা ঘটনা শোনাই মনে পড়ে গেল। এক আল্লাহর বান্দা গোয়াল গরুর দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। গোয়াল চিনেন? গোয়াল মানে গরুর দুগ্ধ দহন করে, ওই গরুর দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুসন্নিফ। তো উনি গেলেন মক্কায় হজে যাওয়ার পরে উনি দেখে ওই যে গোয়াল গরুর দুগ্ধ দহন করে ওনার এলাকা, তো গরুর দুগ্ধ দহন করে বাজারে বিক্রি করলে সে কোটিপতি। কথা কয় না কে? হ্যাঁ, লাখ টাকার মালিক। এত গরিব দিন মজুর মানুষ গরুর দুগ্ধ দহন করে বিক্রি করে যা টাকা পায় এগুলাই না কোন রকম জিন্দেগি। ইলিয়াস কান্দলবী বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এলাকার ওই গোয়ালটা বাইতুল্লাহর মধ্যে ডান হাতের মধ্যে একটা দামি ফ্লাক্স নেয়, বাম হাতের মধ্যে সন্তানটাকে লয়া বাইতুল্লাহ হাজিদেরকে ইয়াল্লাহ হাজি গাহওয়া ইয়াল্লাহ হাজি শাই ইয়াল্লাহ হাজি জানজাবিল এটা বইলা হাজিদের মেহমানদারি করা। কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেলেন। হ্যাঁ, এই গোয়াল তুমি তো দুগ্ধ দহন করে জিন্দেগি চালাও, কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা? আমারে বলবানি কেমনে আসলা, তোমারে কি নিয়ে আসলো? ইদ্রিস কান্দলবী সাহেব, আমাদের টাকা নাই, আমাদের বাড়ি নাই, অনেক দামি কোটিপতি আমরা না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে, নবীর রওজার প্রতি আমাদের মহব্বত আছে। আমার টাকার বলে আমি বাইতুল্লাহর মধ্যে আসতে পারি নাই, আমার বাইতুল্লাহর প্রেম আমার বাইতুল্লাহ নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। কি কয়? টাকার বলে আমি আসতে পারি নাই, বাইতুল্লাহর প্রেম আর ইশক আমারে ধইরা বাইতুল্লাহ নিয়ে আসছে। ইদ্রিস কান্দলবী বড় অবাক হয়ে গেলেন। এবার বলো না, কেমনে তুমি বাইতুল্লাহর মধ্যে আসলা আমারে জানো? কয় বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় ঘটনা বলতে পারবো না, আমার বাড়িতে চলেন। কয় তোমার এখানে বাড়িও আছে? কয় বাড়িও আছে। আমার বাড়ির মধ্যে চলেন। বাড়ির বারান্দার মধ্যে যখন গেলেন, বাড়ির বারান্দায় যাওয়ার পরে ইদ্রিস কান্দলবীর সামনে ওই লোকটা যখন বসে গেল, কয় এই আমার এলাকার বড় হুজুর আসতে, বড় হুজুরের নাস্তা দাও, আপ্যায়ন করো। যখন সামনে খাবার দিয়ে দিলেন, একটা পর্যায়ে বলতে লাগলেন, ইদ্রিস কান্দলবী সাহেব, আমরা বড় গরিব মানুষ, আমাদের টাকাও ছিল না, আমরা চাইলেই যে বাইতুল্লাহর মধ্যে আসতে পারবো এমন না। আমি ছিলাম একটা রাখাল, আমি কোন রকম রাখালগিরি করে জিন্দেগি আমি চালাই। আমি যখন জমির মধ্যে থাকতাম, ওই জায়গার মধ্যে আমি গরুগুলো চড়াইয়া আমি মাঝে মাঝে চোখের পানি ফালায় কান্না করতাম। আল্লাহ গো, এই রাখাল আমি গরুগুলা চড়াই, কোন রকম দুগ্ধ দহন করে আমি জীবিকা নির্বাহ করি। আমি চাইলেই তো মক্কায় যেতে পারবো না, আমি চাইলেই মদিনায় যেতে পারবো না। আমি চোখের পানি ফালাইয়া প্রতিদিন প্রতি রাত আমি আল্লাহর দরবারে আবদার জানাই। একদিন আমি যখন রাখাল চড়াইয়া যখন আমি পাশে ঘুমায় রইলাম, আমি ঘুম থেকে জায়গা দেখি একদল হাজি কাফেলা, এরা বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয়ে গেল। একদল হাজি কাফেলা যখন এরা রওনা হয়ে যায়, এদের পরনের মধ্যে ইহরামের কাপড় পরা, দেখলেই বোঝা যায় এরা হজের জন্য রওনা হয়ে গেল। আগের দিনের মানুষ বিমান দিয়ে হজের মধ্যে যাইতো না, আগের দিনের মানুষ যাইতো জাহাজের মাধ্যমে, নৌকার জাহাজের মাধ্যমে এরা বাইতুল্লাহ হজের জন্য যাইতো। এবার রাখালটা কয়, ইদ্রিস কান্দলবী, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেলাম, আমি এদের পেছনে পেছনে দৌড়াইতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম, এদের লক্ষ্য উদ্দেশ্য কি মনে হয় হজের মধ্যে যাওয়া।
আমি তো যাওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার টাকা নাই, আমি এদের পেছনে যাইতে পারলেই তো হয়তো আল্লাহ আমারে কবুল কইরা নিতে পারে। আমি হাজীদের পেছনে দাঁড়ায় গেলাম, আমার শরীরের মধ্যে হারামের কাপড়ও নাই, আমি এদের পেছনে পেছনে ছুটতে লাগলাম। একটা পর্যায়ে সাফিনাতুল হুজ্জাত মানে হাজীদের নৌকা বরাবর যখন আমি আসলাম, তখন হাজীরা এক এক করে যখন উঠতে লাগলো, হাজীদের মাল একতলা থেকে দুই তালায়, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠানোর বড় প্রয়োজন পড়ে গেল। একটা ব্যক্তি মাল উঠাইতে যাইয়া দুই তালা থেকে পইরা একতলার মধ্যে পইরা যখন তার পাটা ভেঙে গেল, এখন সে চাইলেই হাজিরা আর হেল্প করতে পারবে না। আমারে যখন বলা হলো, এই ব্যক্তি তুমি কি হাজীদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠাইয়া দিতে পারবা কিনা? আমি মনে মনে ভাবলাম, আমি তো জীবনে কোনোদিন হজে যাইতে পারবো না, একটু হাজীদের খেদমত করি, একটু হাজীদের হেল্প করলে যদি আমার আল্লাহ এই একটা উসিলায় যদি আমার বাইতুল্লাহ নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে উঠলাম। ওখানে ওঠার পরে আমি বললাম, আমি কাজ করব, আমি এদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালা পর্যন্ত আমি উঠাইয়া দিব। আমাকে নেওয়া হলো। আমি যখন মালগুলো উঠাইতে লাগলাম, একটা পর্যায়ে ওই হাজীদের মধ্যে একজনে বড্ড অসুস্থ হয়ে পড়লো। আমাকে বলা হলো, এই ছেলে তুমি হাজীর খেদমত করতে পারবা কিনা? আমি বললাম, আমি হাজীর খেদমত করার জন্যই তো উঠলাম, তোমরা যদি আমায় বলো আমি হাজীর খেদমতটা পরিপূর্ণ করতে পারবো, আমার কপালটাও পরিপূর্ণ খুলে গেল। মনে মনে কয়, খেদমত করতে পারলেই তো মনে হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়া যায় না? মনে মনে কয়, মনে হয়তো খেদমত করতে পারলে বাইতুল্লাহ তো যাওয়া যাবে। এরপরে আমি উঠলাম। আমি বললাম যে ব্যাগ উঠানোর পরে অসুস্থ ব্যক্তিটার সেবা শুশ্রূষা যা করা লাগে আমি করলাম। একটা পর্যায়ে সব ফিটফাট, জাহাজ যখন ছাড়বে, এই আমারও লইয়া কই যাও, আমার তো টিকিটও নাই, আমার পাসপোর্টও নাই, আমার ভিসাও নাই, আমার তো কিচ্ছু নাই, আরে আমারও লইয়া কই যাও, আমার নাম এদের মুহরিম যারা ইহরাম পড়ছে, যারা হাজী শব্দের সব আছে, আমার নাই, আমার নাম পারে না, চলো তুমি হাজীর খেদমত করো। সুবহানাল্লাহ জোরে পড়ে না। এরপরে সঙ্গে সঙ্গে আমি উঠলাম, আমার নিয়ে রওনা। আমার তো মনে মনে চিন্তা, আর পাসপোর্ট তো নাই, ভিসাও নাই, টিকিটও নাই, আমার তো পুলিশ ধরলে সৌদি আরবে যাওয়ার পুরো অবস্থা। এরপর মনের মধ্যে ভয় নিয়া, কিন্তু অন্তরের মধ্যে তো বাইতুল্লাহর ইশক আছে, বাইতুল্লাহর প্রেম তো অন্তরে আছে। জেদ্দার সাগরের পারে জাহাজ যখন গিয়ে থামলো, এই তোমরা উঠতেছো কেন? এই কই যাও? বইও। এই সোনামণি কই যাও? মনে করছে হুজুরে মনে একটা কিছু কইতো না, মনে শুরু দিকে মজা করছে না। আর একটা লোক উঠছেন, বয়ান শেষ করিয়া বয়ান আমনে করে লিও নইব বইয়ান। খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা যুবক মাঝখান দিয়ে দাঁড়াও, এই শরীরটা একটু গরম করো। যুবক এটা দাঁড়ায়া সর্বোচ্চ স্কেল দিয়ে তাকবীর দিবেন। একটা যুবক লাভ দিয়ে দাঁড়াও, একটু স্লোগান দাও। আবার 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 লিল্লাহে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। জ্বালতেন না, খালি ঘরে ঘরে জ্বালতে জ্বালতে সারা জিন্দেগি শেষ। ওই গত 20 বছর আগে যে মাহফিল, অনেও কইছেন ঘরে ঘরে জ্বালো, খালি ঘরে ঘরেই জ্বলতেছে, সংসদে জ্বলার খবর নাই। ঠিক কিনা? আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো। লিল্লাহে তাকবীর। কারে বড় করলাম, কারে বড় বললাম? আচ্ছা বলেন তো, একটা কথা জবাব দেন আমারে, আমাদের সংসদ যদি কোরআন দিয়ে চলে, হাদিস দিয়ে চলে, শান্তি লাগবে না? শান্তি আসবে না? আপনাদের ভালো লাগবে না? আমার কাছে তো মনে হয় সংসদ যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আলেম দিয়ে পরিচালিত হয়, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা? এই দেশ তো চুষে চুষে খেয়ে ফেলেছে। এই জন্যই তো দ্রব্যাদির দাম কত। এই যে মুরব্বী আব্বারা আছেন, আগে বাজার করতে যেতেন, কত শান্তিতে বাজার করতেন। এখন বাজারে গিয়ে চোখের পানি ফালায় মধ্যবিত্তরা কান্দে, না মানুষের কাছে চাইতে পারে, না ভালো বাজার কিনতে পারে। যে প্রতিদিন আমরা রাতের বেলা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, এই যে বিশ্বজয়ী কারি আবু রায়হান, আপনাদের খুব পরিচিত, ফেমাস, এরপরে জুবায়ের আহমদ তাশরিফ, ফেমাস। আমরা তো বন্ধু বান্ধব, তো গাড়িতে ওঠার পরে নখ দেয়, কথা বলি। আমি কালকেও, কালকের আগের দিনও এই বিষয়টা কথা উঠলো, তো বলতেছে বন্ধু বাজারে গেলে দ্রব্যাদির দাম এত পরিমাণে বেশি। আমি মাঝে মাঝে দেখি, আমি ফিল করি একটা মধ্যবিত্ত মানুষ, আমি দেখি সে কাঁচা বাজারের সামনে যায়, গিয়ে সে প্ল্যান করে এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, মাগার ঘুরে ঘুরে চলে আসে। সে পারে না, খুদা কা কসম, তার বুকটা সিরা, তার মনটা দেখলে বোঝা যাবে কি পরিমাণ দুঃখই মনের মধ্যে জমা আছে। আপনি কি মনে করছেন এদের পতন এমনিতে হয়েছে? মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না, ফিরায় না। হয়তো একদিন পর, না হয় দুদিন পর, না হয় 1 মাস পর পতন হবেই, হবেই হবে। চিন্তা করো, ঠিক কিনা? হবে। মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না। এই দেশটা যদি আলেমরা শাসন করে, এই দেশটা যদি যাদের ভিতর ইসলামের দরুদ আছে, কোরআন বুঝে, হাদিস বুঝে, জানে, মানার চেষ্টা করে, এই সমস্ত লোকগুলো যদি আমাদের লিডার হয়, আমার দেশে টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, রডের বদলে বাঁশ ব্যবহার করবে না। ঠিক কিনা? আল্লাহ এমন একটা নেতা দেখার সুযোগ আমাদের প্রত্যেককে দান করেন। একটু মন থেকে পড়ে না। আমি রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? কোন মারহাবা, জোরে কোন মারহাবা। মনে আছে জেদ্দায় জাহাজ ঠেকলো, জেদ্দায় জাহাজ ঠেকলো, ঠেকার পরে সবার তো পাসপোর্ট আছে, টিকিটও আছে, ভিসা আছে। উনি উঠতেছে কেন? এই ওনার ধরে বসাই দেন। হ্যাঁ, 1 নম্বর হলে যাওয়া যাবো। মিশা কথা কইেন না, দিলে মাহফিল এসে লাভ দইব কি আবার। যদি হুজুরে 1 নাম্বার না করে দিত না, তো মিশা কথা।
না, সত্য কথা বলে যান, অসুবিধা নেই। কোন মারহাবা। জদ্দার সাগরের পার থামলো, সবার তো পাসপোর্ট আছে, ভিসাও আছে, টিকিট আছে, আমার তো নাই। হ্যাঁ কয় সবাই নামলেও আমি লাভ দিয়া অন্য দিক দিয়ে নেমে যাবো, আরেক দিক দিয়ে লাভ দিয়া নাইম না। সাঁতার কাটতে কাটতে রবের কাছে ইচ্ছা আছে, রব তোমার ঘর আমি দেখবো। ভিতরে ইস্ক আছে, ভিতরে কি আছে? ইস্ক, প্রেম আছে, বাইতুল্লাহর প্রতি প্রেম আছে। সাঁতার কাটতে 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 একটা পর্যায়ে গিয়ে এমন জায়গায় উঠলো, আহা বাচ্চা কান্দে, ছুটি দাও, ডিস্টার্ব করা যাবে না। সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে সাগরে, আরব সাগরের এক কিনারে যে উঠলো। ওই কিনারে যাওয়ার পরে দেখে আরবি এক লোক, এরাবিয়ান, সৌদি আরবে বাড়ি। উনি গরুর থেকে দুগ্ধ দহন করার জন্য ট্রাই করতেছে, কিন্তু দুগ্ধ বের করতে পারছে না, মানে দুধ দোহাতে পারছে না। কিন্তু তার পাশেই তার ছেলেটা কান্না করতেছে দুধ পান করার জন্য। সে চেষ্টা করতেছে, পারতেছে না। কি কুদরত দেখেন, রব কেমনে বান্দাকে নিয়ে যায়, দেখেন, খুব খেয়াল রাখবেন। ইদ্রিস কান্দলবীরে শোনায়, ইদ্রিস কান্দলবী আমগরে শোনাইছে, ইদ্রিস কান্দলবীরে শোনায়। এরপরে আমি বললাম, আমি তো মূর্খ মানুষ, আরবি টারবি বুঝি না। সে যে দুগ্ধ দোহান করবে করবে এমন একটা ভাব অবস্থায় চেষ্টা করতেছে, পারতেছে না। আমি তার ইশারা দিয়া বললাম, কি করো, দুগ্ধ দোহন করো, এটা তো তোমার কাজ না, এটা আমার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইশারা দিয়া বুঝাইলো, কি করো, দুগ্ধ দোহন করে চেষ্টা করতেছো, পারতেছো না তো। ইদ্রিস কান্দলবীর কয়, আমি তো গোয়াল, আমার কামই তো এটা, আমি তো চাইলেই হ্যাঁ যেটা পারে না আমি এটা পারি, তো ঠিক কিনা? আমার যদি খালি কয় যে দুগ্ধ দোহন করবা, কালকে 1-1.5 কেজি খুদা কা কসম গরুর লাত্তি মাত্তি খায়া অল্প বয়সী মরণ হবে। কারণ আমি যা পারি আপনি তা পারেন না, আপনি যা পারেন আমি তা পারি না। এই জন্য প্রত্যেকের কাজকে ছোট করে দেখা যাবে। আমরা সবাই তো সবার মুখাপিক। তো কয় তুমি যেটা পারো না আমি এটা পারি, ইশারা দিয়া বুঝাই না। আরবি লোকটা ঠিক আছে, তুই কর ফেললে। যে ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত চেষ্টা করে পারলো না, আমি মাত্র ধরলাম, সঙ্গে সঙ্গে বালতি ভরা দুগ্ধ সংগ্রহ করে ফেললাম। সে তো হেভি খুশি হয়ে গেল, তার বাচ্চারা খাওয়াইতে দিল, তার বাচ্চাও খুশি, সেও খুশি। মনে রাখবেন, সৌদি আরবে যারা গেছে, কফিলকে একবার যদি রাজি করা যায়, মালিককে যদি একবার রাজি করা যায় যে আমি ভালো, তার কাছে যদি ভালো সেজে, ভালো নাটক সাজা যায়, যদি এরা এমন যান, তাহলে কইছে সিদা মাফিয়া মিন মাফিয়া স্যার, সিদা, না ডানে না বামে, সোজা। হ্যাঁ কইছে তো কইছে, পৃথিবীর কেউ বেরো ডান দিকে নিতে পারবে না, বাম দিকে নিতে পারবে না, এমন পাপ। এখন এরাবিয়ান লোকের তো মন ভরে গেল, আরে প্রত্যেকে কই আইলো, কি এক ব্যক্তি আমার আইসা এই দুটো দন করে দিল। তোমার বাড়ি কই? হিন্দুস্তান বাড়ি। হ্যাঁ কেন কেমন আইসো? সিস্টেম করে বুঝায় টুঝায় বিভিন্ন ভাবে কইতেছে, এমনি এমনি আইসি। বাইতুল্লাহর প্রেম আর ইস্ক আমার এই জায়গায় আনছে। তোমার বাড়িতে কাজ করবানি আমার? আমি তো আসছি মূলত বাইতুল্লাহর ইস্ক নিয়া, একটু বাইতুল্লাহ যাইতে পারলে আমার ভালো লাগবে। আমি চাই তুমি আমার বাড়িতে থাকবা, আমার যে সমস্ত গরু আর উটের খামারগুলো আছে, আমি এগুলার ম্যানেজার তোমাকে বানাবো, তুমি এগুলো দেখাশোনা করবা। এমনকি তুমি একা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার বিবি বাল বাচ্চা যদি আনতে হয়, আমি তোমার সব ব্যবস্থা করে দিব। তুমি আমার বাড়িতে থাকবা, আমার উট গরুগুলো দেখাশোনা করবা, তোমার জন্য এক্সট্রা বাড়ি আমি বানিয়ে দিব। সুবহানাল্লাহ, পকেটে থুন বাড়ি যায় কই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দলবীরে জানায় দেয়, ইদ্রিস কান্দলবীরে জানায় দেয়, ইদ্রিস কান্দলবী সাহেব আমার টাকায় আমার বাইতুল্লাহ আনে নাই, আমি এরপর ওই জায়গা থেকে আমার হিন্দুস্তানে পাঠায় দেওয়া হলো। আমি ওই জায়গায় আসলাম, রুম কইরা, নির্যাতন কইরা, হামলা দিয়া, মামলা দিয়া, মানুষকে বাড়ি ছাড়া কইরা, বিভিন্ন লাইনে আঙ্গিকে মিথ্যা টিথ্যা জাল দলিল দিয়া আরো 6 বছর।
মানুষের গুণকীর্তন করলে লাভ 16 বছরের হয়, ঠিক কিনা? কিন্তু রবের গুণকীর্তন করলে লাভ নির্দিষ্ট কোনো ফিক্সড টাইমের জন্য নয়। রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়ায়, লাভ আখিরাতে। কিন্তু মানুষের গুণকীর্তন করলে মানুষের স্বার্থে আঘাত লাগলে মানুষটা ভুলে যায়, মানুষটা দূরে চলে যায়। আগে যে মানুষটা ফোন দিয়ে খবর নিত, সে 1 মাস ধরে নাম্বার ব্লক লিস্টে ফেলায় রাখে। স্বার্থে আঘাত লাগলে দৌড় দেয়। কিন্তু তোমার বিপদে, তোমার মুসিবতে পৃথিবীর সমস্ত মানুষগুলো সরে গেলেও পাশে কে? আরো জোরে বলতে হবে কে? ওই রবের গুণকীর্তন করতে হবে। আমাদের অবস্থার পরিবর্তনের সাথে সাথে আমরা আল্লাহকে ভুলে যাই। কেমন জানেন? আগে গরিব ছিলাম, আল্লাহকে স্মরণ করছি বেশি, কিন্তু হঠাৎ করে ধনী হওয়ার যাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? আগে খাইতে পারতাম না, ঠিক আছে, ডে লেবার ছিলাম, দিন মজুর ছিলাম, দিনে আনতাম, দিনে খাইতাম। ওই সময় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা হয় নাই। কিন্তু এখন খাইতে পারি, চাইলে আরো 40 জনকে দাওয়াত করে খাওয়াতে পারি। মাগার এখন ফজরও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, মাগরিবও পড়ি না, এশাও পড়ি না। আরো কত ভাবসা, কি তাকাব্বুরি, কি অহংকার, কি বাহাদুরি। মানুষের ভিতরে কি পরিমাণ অহংকার। আমি বড় বক্তা সাহেব, মুসাফার জন্য আমি হাত বাড়াবো কেন? মানুষ আমার সাথে মুসাফা করার জন্য হাত বাড়াবে। আমি বড় নেতা, বড় লিডার, আমি সালাম আগে দিব কেন? মানুষ আমাকে সালাম আগে দিবে। এটা আমাদের ভিতরে ঢুকে আমিত্ব, অহংকার, তাকাব্বুরি, বড়াই। অথচ সে এতটুকুই জানে না কোন জায়গায় ওর মরণটাই হবে, এ জানি না। এ ব্যাপারেই যার জানা নাই, ওই ব্যক্তি আবার তার নিজের বড়াই। কপাল পুরো জাত চলে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা বিদায় দেওয়া হলো, ঠিক আছে। অনেকে এবার মনে করেন না যে হেরে বিদায় দিচ্ছে দিকে আপনারও দিয়ালাম, আপনারা বইয়েন, ঠিক আছে। এই বডি নিয়ে, যেই বডির কোনো গ্যারান্টি নাই, অহংকার করে। অথচ অহংকার তো আমি করতে পারি না, মানুষ করতে পারে না। অহংকার করতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি আল্লাহর চাদর চাইলে আমি আল্লাহ এই চাদর দিয়ে নিজের পরিপূর্ণ ঢেকে রাখতে পারি। আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের লুঙ্গি, আমি আল্লাহ চাইলে এই লুঙ্গি পরিধান করে চলতে পারি আমি আল্লাহ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। এই দুইটার একটা নিয়ে আমার যেই বান্দারা টানাটানি করবে, জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ পাক বলেন, অহংকার আমি রবের চাদর, আজমত আমি রবের বরত্ব। এটা বরত্ব আমি আল্লাহ নিজেই প্রকাশ করতে পারি, কারণ আমি হলাম আসমানের মালিক, আমি হলাম জমিনের মালিক। আমি চাইলেই বড়াই করতে পারি, অহংকার করতে পারি, কিন্তু মানুষগুলো করতে পারে না। কারণ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? 3 দিনের সময় লাগায়ও তাবলীগে গেলে নিজের অন্তরের মধ্যে গেঁথে যাবে, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে বান্দারে ছাড়া, মানে মাখলুক ছাড়া। আল্লাহ করতে হলে আমার মাওলার লেবার লাগে না, শ্রমিক লাগে না, দিন মজুর লাগে না। আল্লাহ শুধু ইচ্ছা করে যে আমি আল্লাহ করব, ইচ্ছা কইরা যদি কোন বলে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলার ইচ্ছাকৃত জিনিসটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হবে না।
এই মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। জীবনেও কোনোদিন আগুনের মতো ভাব নিয়ে চলিও না, কারণ তুমি মাটির মানুষ। তুমি অহংকার করতে পারো না, কারণ তোমার মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। যে মাহফিলে আসলাম, বসলাম, বয়ান কইরা আমি বাসায় যেতে পারবো, গ্যারান্টি নাই। এই যে আপনি মাহফিলে আসলেন, আপনার বাড়ি তো আপনার দ্বারে, আপনার কাছে, কিন্তু বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি নাই। এশার নামাজ পড়লেন, ফজরের জন্য নিয়ত কইরা ঘুমায়া গেলেন, আপনার ঘুমের ঘরের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে। ফজরের নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওই গ্যারান্টি নাই। যেহেতু এই গ্যারান্টিটা নাই, সেহেতু আমি জীবনেও কোনোদিন অহংকার করতে পারি না। তাইলে জীবনেও কোনোদিন আমার নিজের বড়ত্ব আমি নিজে প্রকাশ করতে পারি না। আল্লাহ চাইলে করতে পারে, কারণ আমার মাওলার মরণ নাই। আমার মাওলা কেমন রব জাননি, যেই রবের বাবাও নাই, যেই রবের সন্তানও নাই, কিছুই নাই। আল্লাহ চাইলে আসমানের মালিক আমার আল্লাহ অহংকার করতে পারে। আমার আল্লাহ নিজের বড়ত্ব নিজে পরিপূর্ণ প্রকাশ করতে পারে।